আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনা। খাবার টেবিলে এমন একটা তরকারি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। শুধুমাত্র এই একটা আইটেম দিয়েই এক প্লেট ভাত অনায়াসেই শেষ করা যাবে। শুটকি রান্না করার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তাতে বেশ কিছুটা রসুন কুচি দিয়েছি। শুটকি রান্নাতে রসুন কুচিটা একটু বেশি ব্যবহার করতে হয়, এটা আমরা সবাই জানি। এখন রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। শুটকিতে পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি হলে খেতেও কিন্তু ভালো লাগে। এখন এই পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি লইট্টা শুটকি। শুটকিগুলো আমি 15 থেকে 20 মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে রসুন আর পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিব। তেলের মধ্যে ভেজে নেওয়ার ফলে শুটকিতে যে একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। অনেকেই আছেন শুটকিতে বাটা মশলা ব্যবহার করেন না, তবে আমি একটু দিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ। শুটকি একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এখন খুব ভালোভাবে শুটকি আর মশলাগুলো কষিয়ে নিব। কষানোটা যত ভালো হবে তরকারিটা খেতেও কিন্তু তত ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কেটে রাখা কাঁঠালের বিচি, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগে শুটকি কখনোই পছন্দ করতাম না, কিন্তু আমার পরিবারের সবাই শুটকি খুব পছন্দ করত। তবে একজন আমাকে এভাবে কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করে খাইয়েছিল, তারপর থেকেই কিন্তু আমি শুধুমাত্র কাঁঠালের বিচি দিয়ে রান্না করলেই শুটকি পছন্দ করি। পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখেন শুটকি এবং কাঁঠালের বিচি দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। শুটকিতে অতিরিক্ত ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু মাখা মাখা হলে সেই শুটকিটা খেতে বেশি ভালো লাগে। আমি উপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি, আর এটা একদম তেল উঠে এসেছে। এখন আমি নামিয়ে নিব। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। যারা এখনো এভাবে শুটকি রান্না করে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।